সুখ দুঃখ হাসি কান্না নিয়েই জীবন। আর এই সমস্ত কিছু মানিয়ে নিয়ে চলতে পারলে জীবন অনেক সুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। নিম্ন মধ্যবিত্ত সংসারে কিভাবে আমি 3 জনের সাপ্তাহিক বাজার করি, আর সাপ্তাহিক বাজার করলে একটা সংসারের পক্ষে কতটা বেশি উপকার হয়, আর কিভাবে টাকা সেভ করা যায়, তো সবটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আই হোপ ভিডিওটি সবার কাছে অনেক উপকারে আসবে আর অবশ্যই ভালো লাগবে। প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। প্রতিদিন বলতে আমি একদিন পর পর ভিডিও দিয়ে থাকি। তো সবার আগে আমি বেডরুমগুলোকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। আর বেডরুম গোছানো থাকলে দেখবেন মনের মধ্যে অনেকটা শান্তি কাজ করে। মনে হয় যে আমার অনেকগুলো কাজ আমি গুছিয়ে নিয়েছি। আর বেডরুম যদি এলোমেলো থাকে তাহলে কিন্তু নিজের কাছেই ভালো লাগে না। তো সবার আগে চেষ্টা করি আমার ড্রয়িং রুম, বেডরুম সমস্ত কিছুই সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে। আর তারপরে কিন্তু আমি আমার সংসারের বাকি কাজগুলো করি। আমাদের এখানে সপ্তাহে 2 দিন হাট বসে, আর আমি কিন্তু সেই হাটের দিনই সব সময় বাজার করি। আর এভাবে হাটের দিন বাজার করলে অনেক বেশি সুবিধা হয়। দেখবেন বাকি দিনগুলোর থেকে হাটের দিনের জিনিস কিনলে একটু হলেও দামটা কম থাকে। তো সেজন্যই কিন্তু আমি অবশ্যই হাটের দিনই বাজার করার চেষ্টা করি। তো আমার সংসারের প্রয়োজন মতো এখানে সবজিগুলো আনা হয়েছে। যেহেতু আমরা 3 জন মানুষ, তো খুব একটা বেশি আমাদের দরকার হয় না। তো অল্পটুকু আনলেই কিন্তু আমাদের 3 জনের হয়ে যায়। আর আমার ছোট্ট মেয়েটা তো এখনও কিছু খেতেই পারে না, তো ওর কথা না হয় এখানে নাইবা বললাম। তো যাই হোক, আমাদের 3 জনের যতটুকু সবজি বাজার দরকার ঠিক ততটাই কিন্তু আনা হয়েছে। তো এখানে আমার অনেক পছন্দের কিন্তু শলা কচু নিয়ে এসেছিল, আর ওগুলো খেতে আমার অনেক ভালো লাগে। তো সেই জন্যই কিন্তু নিয়ে এসেছিল। আর তার সাথে বেগুন, পটল, কোয়াশ, আলু, মানে সমস্ত কিছুই ছিল আমার সংসারের দরকারি জিনিসপত্র। আর যেহেতু একবারে সাপ্তাহিক বাজার করা হয়, তো সেজন্য একটু বেশি করেই নিয়ে এসেছে। কারণ এক সপ্তাহ কিন্তু এখানে নিয়ে যেতে হবে, তো সেই জন্য একটু বেশি করেই এনেছে। বারবার বাজারে যাওয়ার থেকে একবারে একটু বেশি করে নিয়ে আসাই ভালো। আর যেহেতু আমার সংসারে আর সেরকম কোনো মানুষ নেই বাজারে যাওয়ার জন্য, তো শুধুমাত্র আমার হাজবেন্ড, তো সেজন্যই কিন্তু একবারে একটু বেশি করে নিয়ে আসে, যাতে এক সপ্তাহ খুব ভালোভাবেই চলে যায়। তবে হয়তো এক সপ্তাহের জন্য নিয়ে আসে, আবার হয়তো কোনো সময় এর বেশি দিনও কিন্তু চলে যায়। কারণ যেহেতু আমরা খুবই অল্প মানুষ, তো সেজন্যই। তো আমি কিন্তু কিছুটা পরে ফ্রিজে রেখে দিই, আর বাকিগুলো এখানে রেখে দিই। তবে এই ঝুড়ির মধ্যেও কিন্তু বেশ ভালোই থাকে সবজিগুলো। আর একেবারে টাটকা ফ্রেশ সবজি দেখেও বেশ ভালো লাগছিল। যেহেতু আমাদের বাজারেই বাড়ি, তো সেই জন্যই কিন্তু আমাদের সব সময় ভালো যে জিনিসগুলো সেগুলোই কিন্তু দেয়। আর দামটাও কিন্তু একটু কম নেয়, কারণ যেহেতু আগে আমাদের বাড়িতে সবজিগুলো রাখতো। তো আমি হয়তো এর আগের ভিডিওতে একদিন বলেছিলাম যে আগে কিন্তু সবজিগুলো আমাদের বাড়িতে রাখতো, তখন কিন্তু আমাদের জায়গা ছিল রাখার। তবে এখন যেহেতু আর জায়গা নেই, তো সেজন্য কিন্তু আর সবজিগুলো রাখা হয় না। তো এখন কিন্তু অবশ্যই আমাদের কিনেই আনতে হয়। তবে দামটা একটু হলেও কম নেয়, তো সেটাই। তো সেদিক থেকেও কিন্তু একটু হলেও আমাদের টাকা সেভ হয়। একটা সংসারে অবশ্যই আমাদের হিসেব আর বুদ্ধি করেই কিন্তু চলতে হয়। হিসেব আর বুদ্ধি করে না চললে কখনোই একটা সংসারে কিন্তু আয় উন্নতি আসে না। তো অবশ্যই আমাদের সেভাবে কিন্তু চলা উচিত। আর এভাবে বাজার করলে সত্যি টাকাটাও অনেকটাই সেভ হয়। একবারে জিনিস কিনলে দেখবেন সেই জিনিসটার বরকতটা একটু হলেও বেশি থাকে। আর অল্প অল্প করে জিনিস আনলে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সেটাতে কিন্তু একেবারেই বরকত পাওয়া যায় না, আমি যেটা মনে করি। তো সেটাই বললাম। আর অল্প জিনিস কিনতে গেলে সেখানে কিন্তু দামটাও অনেকটাই বেশি লেগে যায়। আর একবারে যদি আমরা নিয়ে আসি সেখানে অবশ্যই দামটা কম লাগে। তো এভাবে অবশ্যই আমরা সংসারের খরচ থেকে টাকা জমাতে পারি।
আমি কিন্তু এভাবে সংসার খরচ থেকে একটু একটু করে টাকা জমিয়ে রাখি সব সময়, আর সেই জমানো টাকাটা দিয়ে কিন্তু একটা সময় আমি অনেক কিছুই কিনতে পারি। তো আমার যারা রেগুলার ভিউয়ার্স রয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন আমি আমার এই জমানো টাকাগুলো দিয়ে আমি আমার সংসারের অনেক কিছু কিন্তু কিনেছি। আমার হাত খরচের টাকা, তাছাড়া আমার সংসার খরচ থেকেও আমি কিছু কিছু টাকা জমিয়ে রাখি। আর আমি নিজেও কিন্তু একটা কাজ করি, তো সেখান থেকে কিন্তু অবশ্যই আমি টাকা পাই। তো এইভাবে সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আমি রেখে দিই জমা করে। কোনো সময় আমি ব্যাংকে রাখি, আবার কোনো সময় কিন্তু আমার একটা মাটির লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে সেখানেও রাখি। আর আমার কাছে অবশ্যই পার্সোনাল একটা ব্যাগ আছে, তো সেখানেও কিন্তু আমি রেখে দিই, কারণ বলা যায় না কোন সময় টাকাও দরকারও হতে পারে। তো সব সময় তো ব্যাংকে যাওয়া সম্ভব হয় না, বা লক্ষ্মীর ভাণ্ডারটাও কিন্তু ভাঙা সম্ভব হয় না। তো সেই জন্য কিছুটা আবার অন্য একটা ব্যাগ রয়েছে, তো সেখানেও কিন্তু রেখে দিই। তো এভাবেই কিন্তু আমি সব সময় একটু একটু করে টাকা জমিয়ে রাখি। আর এভাবে অবশ্যই সবার কিন্তু টাকা জমিয়ে রাখা উচিত, কারণ বর্তমান সময়ে টাকা ছাড়া জীবনের কোনো মূল্য নেই। প্রতিটা পদক্ষেপে দেখবেন টাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে কোনো কাজ করতে যান না কেন সেখানে টাকাটা অনেক বেশি ম্যাটার করে। টাকা ছাড়া আপনার জীবনের কোনো মূল্য নেই, আর এটাই কিন্তু সত্যি বাস্তব। তো যাই হোক, এদিকে অনেক কথা বলেছি, আর এই যে আমি কিন্তু এদিকে আমার কাজগুলো করে নিচ্ছিলাম। তো আমি কিন্তু সুন্দর করে সমস্ত সবজিগুলো গুছিয়ে নিয়েছি। আর যেহেতু আমার পছন্দের আজকে শলা কচু নিয়ে এসেছিলো, তো সেটা রান্না হবে না, সেটা তো হতেই পারে না। তো সেটাই কিন্তু আমি রান্না করে নেব। তো আমরা কিন্তু এটাকে শলা কচু বলি, তো কে কি বলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, কারণ আমি দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম জিনিসের, তো সেই জন্যই আমরা কিন্তু এটাকে শলা কচুই বলে থাকি। তো আমি কিন্তু শলা কচুগুলো এখানে সুন্দর করে কেটে নিয়েছি, তার সাথে একটা আলু দিয়েছিলাম, আর কিছু চিংড়ি মাছ আমি সুন্দর করে রেডি করে নিয়েছি। তো সবটাই দিয়ে কিন্তু আজকে বানাবো। তো আগে আমার শাশুড়ি মা কিন্তু অনেক সুন্দর করে শলা কচু বানাতো, অনেক বেশি টেস্টি হতো খেতে। তবে আমি হয়তো শাশুড়ি মায়ের মতো একেবারেই বানাতে পারবো না, তবে চেষ্টা করেছি আমার মতো করেই বানানোর। সত্যি বলতে মায়ের হাতে রান্নার তুলনা হয় না, মায়ের মতো হয়তো কোনোদিনও বানাতে পারবো না। তো যখন এই রান্নাগুলো করি মাকে অনেক বেশি মিস করি। আগে কিন্তু আমরা রান্না করতাম শুধুমাত্র মা আর আমি দুজনেই কিন্তু খেতাম। আবিরের বাবা কিন্তু একেবারে এগুলো খেতে চায় না, তো সেজন্যই। তবে আজকে যখন এই বাজারগুলো করে নিয়ে এসেছিল তখন কিন্তু বলেছে যে এটা রান্না করতে আমি খাবো। তো বলেছে কিন্তু খাবে, শুটকি মাছ দিয়ে রান্না করলে খাবে, আর এমনি করলে কিন্তু খাবে না। তো সেজন্যই কিন্তু শুটকি মাছ দিয়ে ওটাকে রান্না করেছি। তো এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, খুবই সিম্পলভাবে কিন্তু আমি রান্না করি। তো একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, তার সাথে পেঁয়াজ লঙ্কা রসুন, তো সেগুলো দিয়ে কিন্তু ভেজে নিয়ে তো তারপরে কিন্তু আমি কচুগুলো দিয়ে নিয়েছিলাম। তো ওইদিকে রান্নাটা ততক্ষণে হোক, আর এদিকে কিন্তু আমি তারপরে লঙ্কাগুলো সুন্দর করে বোটা ছাড়িয়ে রেখে দিচ্ছিলাম, কারণ এই যে একটার পাশাপাশি আরেকটা কাজ করলে সংসারের কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমরা গৃহিণীরা অবশ্যই সংসারের কাজগুলো একটু বুদ্ধি করে করার চেষ্টা করি, কারণ সংসারে তো আর একটা কাজ থাকে না, অনেক কাজ থাকে। তো একটা কাজ নিয়ে যদি আমরা পড়ে থাকি তাহলে তো আর হবে না। আর যেহেতু আমার আবার ছোট বেবি, তো আমাকে তো আবার খুব তাড়াহুড়ো করেই কাজগুলো করতে হয়। কতটা তাড়াহুড়ো করে যে আমি আমার সংসারের কাজগুলো করি বর্তমানে, যেটা বলে বোঝাতে পারবো না। তো সত্যি অনেক তাড়াহুড়ো করে কিন্তু কাজগুলো করতে হয়, আবার বেবিকে দেখতে হয়, তার সাথে আমার ছেলে তো রয়েছে, তাকেও কিন্তু দেখতে হয়। তো এই যে দুটো বাচ্চা নিয়ে এভাবেই কিন্তু আমার সংসারের কাজগুলো করি। আসলে ভিডিও মেড করা এতটাও সহজ নয়, অনেকটা কঠিন। তবে যেহেতু অভ্যাস হয়ে গেছে তো সেজন্য আর কোনো কঠিন মনে হয় না, বেশ ভালোই লাগে আমার কাছে। সংসারের কাজগুলো করতে করতে এখন অনেকটা অভ্যাস হয়ে গেছে, এখন যদি না করি তো নিজের কাছেই ভালো লাগে না। তো সেজন্য অবশ্যই কিন্তু চেষ্টা করি সময়ের মধ্যেই কাজগুলোকে কমপ্লিট করার, তারপরে নিজের জন্য একটু সময় বের করার। আর নিজের জন্য সময় বের করাটা অনেক বেশি দরকার, আর আমি একেবারেই এখন নিজের জন্য সময় বের করতেই পারি না। তাও অবশ্যই চেষ্টা করি নিজের জন্য একটু সময় বের করার, কারণ আমি যদি নিজে ভালো না থাকতে পারি তাহলে আমার ফ্যামিলির মানুষগুলোকে কি করে ভালো রাখবো। সবটাই কিন্তু আমার উপরে ওরা নির্ভরশীল, যেহেতু ফ্যামিলিতে আর কেউ নেই, তো শুধুমাত্র আমি, সংসারের সমস্ত দায়িত্ব আমারই। তো সেজন্য আমার উপরেই কিন্তু ওরা ভরসা করে থাকে। আর আমি যদি অসুস্থ হয়ে যাই তো তখন কিন্তু ওদেরও অনেক বেশি কষ্ট হবে। সেজন্য সব সময় চেষ্টা করি যাতে ভালো থাকি। আর ভালো থাকতে গেলে অবশ্যই নিজের শরীরের যত্ন নিতে হবে।
আসলে শরীর ভালো থাকলে দেখবেন মন মেজাজ সব কিছুই ভালো থাকে, আর শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না, আর এটাই কিন্তু সত্যি। তো সেজন্য সব সময় চেষ্টা করি যাতে ভালো থাকি, আর আমি ভালো থাকলে কিন্তু আমার ফ্যামিলির মানুষগুলো ভালো থাকবে। তো ওদের ভালো রাখার দায়িত্বটা কিন্তু আমারই। তো সেই জন্য সবসময় চেষ্টা করি নিজে ভালো থাকার আর আমার ফ্যামিলির মানুষগুলোকে ভালো রাখার। তো যাই হোক, ওদিকে কিন্তু আমি লঙ্কার বোটাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। তো অনেকগুলোই কিন্তু লঙ্কা নিয়ে এসেছে, আর যেহেতু লঙ্কাটা আমাদের খুব একটা বেশি খাওয়া হয় না, তো সেজন্যই কিন্তু আমি কিছুটা ফ্রিজে রেখে দেব, আর বাকিটা কিন্তু বাইরে রেখে দেব, কারণ বাইরে রাখলে আবার নষ্ট হয়ে যায়। আর যেহেতু অনেকটাই গরম পড়েছে, তো সেজন্য কিছুটা ফ্রিজে রাখবো। আর ওভাবে ফ্রিজে রাখলে অনেক দিন পর্যন্ত কিন্তু বেশ ভালো থাকে। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এখনও পর্যন্ত যারা আমার সাথে রয়েছেন, আমার এই ভিডিওটি দেখছেন, কিন্তু এখনও পর্যন্ত একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এভাবেই ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখবেন, এর থেকে বেশি আর কিছুই চাই না। এর আগের ভিডিওতে আমাকে আমার প্রিয় আপুমণিরা সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। তো ওইদিকে কিন্তু আমি কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম, তার সাথে ওদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো আমি কিন্তু এইভাবেই সংসারের কাজগুলো করে থাকি, একটার পাশাপাশি আরেকটা। তো ওইদিকে ওই রান্নাটা হচ্ছিল, তার সাথে আমি লঙ্কাগুলো কিন্তু সুন্দর করে রেডি করে নিয়েছিলাম। আর যে ডালগুলো ভিজিয়ে রেখেছি, তো সেগুলো কিন্তু তারপরে সুন্দর করে আমি ব্লেন্ডার করে রাখবো। তো ওগুলো কিন্তু পকোড়া ভেজে নেব। তো খুবই সিম্পল আজকের রান্না, তো সেগুলো একটু করে শেয়ার করছি। এখন আর চাইলেও অনেক কিছু শেয়ার করতে পারি না, তো খুবই সিম্পলভাবে কিন্তু সব কিছু দেখানোর চেষ্টা করি। আশা করছি আমার প্রিয় আপুমণিরা সবাই বুঝবেন। আমি কিন্তু সব সময় খুবই সিম্পল রান্না করি, হয়তো একটা বা দুটো, এর বেশি রান্না কখনোই করি না। আর যেহেতু অল্প মানুষ, তো সেগুলো দিয়েই কিন্তু আমাদের হয়েও যায়। আসলে বেশি রান্না করতে গেলে কিন্তু গ্যাস খরচটা অনেক বেশি লেগে যায়, আর তার সাথে কিন্তু সংসারের খরচটাও অনেক বেশি লেগে যায়। তো যেহেতু অল্প মানুষ, তো সেজন্য সেভাবে কিন্তু আমাদের খরচ করা উচিত বা রান্না করা উচিত। বেশি রান্না করলে আবার নষ্ট হয়ে যায়, তো সেটা কিন্তু আমার একেবারেই পছন্দ না। তো নষ্ট না করে অবশ্যই যতটুকু দরকার ততটাই কিন্তু রান্না করা উচিত। এতে কিন্তু নিজের সংসারের অনেক বেশি আয় উন্নতি বাড়ে, আর অবশ্যই সংসারে ভালো থাকা যায়। সংসারের ভালো মন্দটা কিন্তু আমাদের গৃহিণীদের উপরেই নির্ভর করে। আমরা চাইলে কিন্তু একটা সংসারে অনেক আয় উন্নতি বাড়াতে পারি। তো অবশ্যই কিন্তু বুদ্ধি খাটিয়ে চলতে হবে একটা সংসারে, তাহলে কিন্তু অনেক ভালো থাকা যায়, আর অবশ্যই ফ্যামিলির মানুষগুলোকেও ভালো রাখা যায়। তো যাই হোক, অনেক কথা বলেছি, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।